ও এখন জেদ ধরেছে উঠবে এটাতে, ওর পায়ে ব্যথা লেগেছে, তাও ওর কোনো মানে হুঁশ নেই, ও এখন লাফাবে। কি করছো? তোকেও সেম কিন্তু শাকচুন্নিদের মতোই লাগলো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভম দিশা। আমি দিশা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর তোমরা সবাই এই ঠান্ডার মধ্যে কেমন আছো সেটাও আমাকে জানাতে ভুলো না। আমাদের এখানে কিন্তু কদিন ধরে ভীষণ ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি স্নান করে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি আজকে ভীষণ এক্সাইটেড। আজকে অনেক দিন ধরে প্ল্যান করার পর আজকে ফাইনালি আমাদের পিকনিকটা হচ্ছে। আর এখন অলরেডি শুভ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর আমাদের বাড়ির কাছাকাছি মনে হয় প্রায় চলেও এসেছে, কিন্তু আমি এখনো রেডি হইনি। আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, আর উঠেই ফার্স্টে চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান করে এসে এখন ব্লগটা স্টার্ট করছি, তোমাদের সাথেও তো সবটা শেয়ার করতে হবে। তো চলো এখন জলদি জলদি আগে রেডি হয়নি, নাহলে কিন্তু ওরা এখনই চলে আসবে। আর আমি যতক্ষণ রেডি হচ্ছি ওইদিকে হয়তো শুভম কিছুটা ব্লগ করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকো। তো শুভম প্রথমে বেরিয়েই চলে গিয়েছিল সবাইকে আনতে, আর এদিকে দেখো এখানে সন্দীপ ভাই নাচানাচি করতে করতে আসছে, আর ওই যে অমিত ফোন ঘাটতে ঘাটতে আসছে, আর এই দেখো এখানে আঙ্কেল আর আন্টি। তো সবাই মিলে উঠে পড়েছে অটোতে, শুধুমাত্র আমি ছিলাম না। যাই হোক, আমার সাথেই দেখা করতে আসছে ফার্স্টে। আর আজকের ওয়েদারটা তোমরা দেখো, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়, এতটা ঠান্ডা ছিল গাইস কি বলবো। আর এই দেখো ওরা অটোতে আস্তে আস্তে এখানে কি পাগলামি করতে করতে আসছিল আমি তো জানি না। ফাইনালি ওরা পৌঁছে গেছে আমার বাড়ির সামনে, আর আমি এখনো রেডি হইনি। দেখো ফেস মেকআপটা জাস্ট হালকা করে করেছি, এদিকে বাড়ি পরে জামা পরে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, এবার জলদি জলদি করে রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে। আর বাইরে এত ঠান্ডা বলে মা আমাকে দেখো এখানে এই বাচ্চাদের মতো মাফলারটা পরিয়ে দিয়েছিল। আমাকে কেমন লাগছে দেখতে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। পিকনিকের রান্না বান্না থেকে শুরু করে বাজার করা সবকিছুই না একা একা ভালো লাগে না, বেশ সবাই মিলে একসাথে গেলে খুব মজা হয়। তো দেখো আমরা এখানে বাজারটাও কিন্তু সবাই মিলে করতে এসেছিলাম। শীতকালে কিন্তু বাজারে অনেক রকমের সবজি দেখতে পাওয়া যায়। বাজারটা কমপ্লিট করে যাব মেন স্পটে, তো সেখানে গিয়ে সব দেখানো হবে কতটা এনজয় করছি এবং কি কি করব আমরা, কি কি আইটেম হচ্ছে শেয়ার করবো তোমাদের সাথে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের দিশা এখন বাজার করতে ব্যস্ত। রে কি কি কিনছিস? সবকিছু কিনছি, পুরো বাজারটাই কিনে নিচ্ছি। বাজারটা কিনে নিচ্ছিস? অত খাবার কে খাবে? তুই খাবি? তোর যা জিরো ফিগার, তুই আবার অত খাবার খাবি? পারিস তো না। আমি যতদূর জানতাম সব থেকে কম আমি খাই, কিন্তু আমার থেকে তো তার 2 গুণ নিচে তুই। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে। তো আমরা এখন ভেতরে যাব, তো ভেতরে গিয়ে দিশা তোমাদেরকে পুরো কন্টিনিউ দেখাবে সব। তো চলো, আমাদের হিরোইন এখন হেঁটে হেঁটে যাচ্ছে। ওকে দিয়ে আজকে সব কাজ করাবো, রান্না থেকে শুরু করে A to Z। যদি না করে তাহলে। ফাইনালি আমরা পিকনিক স্পটটার সামনে পৌঁছে গিয়েছি। এখানে গাড়িটা আর কি পার্কিং করা হচ্ছিল, আর আমরা আমাদের জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছিলাম। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। এবার ভেতরে ঢুকে নিজেদের জিনিসগুলো সব ঠিকঠাক ভাবে রেখে আমি এখানে উঠে পড়েছিলাম একটু দোলনায়। আর আমি কিন্তু একা না, আমার সাথে দেখো 2 আন্টিও কিন্তু দোলনায় উঠে পড়েছিল। তো এখন আমাদের টিফিন টাইম, এসে সবাই টিফিন ছাড়লো। মোটামুটি সবারই কম বেশি খাওয়া হয়ে গেল। আর ইনি এখন সবার লাস্ট, কারণ উনি এখন সবাইকে পরিবেশন করছিলেন। তো সবাইকে সার্ভ করার পর এখন দিশা খাচ্ছে। তো কেউ ওর খাবারে নজর দেবে না, ঠিক আছে? নাহলে কিন্তু ওর পেট ব্যথা করবে। ও সেটাই ভাবলো, তাই সত্যি সত্যি ঘুরিয়ে নিল মুখটা। আমাদের কার্তিক দা এখন মাংস ধুতে লেগে গেছে, এদিকে আন্টি ওদিকে আলু ছাড়াচ্ছে, মামি যাচ্ছে সবজি কাটতে, মামা এদিকে কাজ করছে, আর বাকি সবাই আছে। আরও শুভম দাওরা গেছে একটু বাইরের দিকে দোকানে। স্পটটা খুব সুন্দর। হ্যাঁ, প্লেটটা এখানে ফেলার জন্য জায়গা আছে। তুই ওখানে নামতে পারবি, ওর মধ্যে ধুতে পারবি? ওটা ওই দিক দিয়ে বন্ধ আছে। চল যাই। এই যে আমাদের দিশা এখন দেখিস, পড়িস না কিন্তু হাত ধোবে। দেখো এখনই মনে হচ্ছে নিজেই ভিজবে, আমার তো মনে হচ্ছে নিজেই ভিজবে। আরে একটু এগিয়ে যা। হ্যাঁ, হাতটা হালকায় দিবি, বেশি ইয়ে করবি না। এইভাবে না, উল্টো করে। হ্যাঁ, ওর অবস্থা। জলটা গরম আছে না? হ্যাঁ, আমি জানি জলটা গরম। দেখিস গা ভেজাস না, তার সারাটা দিন থাকতে হবে। উঠে চল, আমরা স্পটটা ঘুরে দেখি ভালো করে। স্পটটা এমনি সুন্দর আছে, এখানে বোর্ড আছে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাই আমিও এখানে বসে পড়লাম একটু মশলাগুলো পেস্ট করার জন্য। এই যে আমাদের বাচ্চা মেয়ে এখন লাফাতে ব্যস্ত।
পাগল দিশা, ও এখন জেদ ধরেছে উঠবে এটাতে, ওর পায়ে ব্যথা লেগেছে তাও ওর কোনো মানে হুঁশ নেই, ও এখন লাফাবে বাচ্চাদের মতো হয়ে গেছে। ই এদিকে এসে দেখলাম আন্টি আর শুভম মিলে বানাচ্ছে ভেজ ডাল, তাই ভাবলাম চলো আমিও একটুখানি ওদের সাথে রান্না বান্না করি। আর হ্যাঁ, আমাদের আজকের পিকনিকে যা যা মেনু ছিল সেই সব রেসিপিগুলো কিন্তু তোমরা আমাদের রান্নার চ্যানেলে পেয়ে যাবে। কালকেই কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে, যারা এখনো দেখোনো জলদি গিয়ে চেক আউট করে এসো দিশা সরকার শর্ট। ডাল তো রান্না হয়ে গেছে, এরপর এদিকে দাদা আর শুভম মিলে দেখো বানাচ্ছিল চিকেন পকোড়া। সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর গরম তেলে ছেড়ে দিলেই কিন্তু রেডি আমাদের স্পেশাল চিকেন পকোড়া। দেখতেই পাচ্ছ দুজন মিলে কিন্তু খুব মন দিয়ে রান্নাটা করছিল, আর এদিকে ওরা রান্না করতে করতে আমরা তো পকোড়া খাওয়াও শুরু করে দিয়েছি। আর এত গরম পকোড়া খেতে গিয়ে এখানে অমিত দেখো মুখে ছ্যাঁকা খেয়েছিল। তো আমরা এখানে সবাই মিলে দেখো পকোড়া খাচ্ছিলাম বসে বসে, আর এদিকে কার্তিক দা কিন্তু এখনো পকোড়া বানাচ্ছে। এরপর আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম একটুখানি ফটোশুট করতে। আর দেখো সন্দীপ ভাই ফটোশুট করার জন্য বোর্ডটাকে আর কি এদিকে সামনে আনার চেষ্টা করছে। অনেক রিস্ক নিয়ে এখানে ও সামনের বোর্ডটাকে সরিয়ে ফাইনালি ওই পেছনের দেখো হাঁসটাকে সামনে নিয়ে এসেছিল, আর এরপরে দেখো হাঁসের উপর উঠে কয়েকটা ছবিও তুলছিল। আর এই যে এদিকে শুভম ফটো তুলতে ব্যস্ত, এরপর আমি চলে এলাম আবার একটু রান্না বান্নার দিকে। তো আমি এখানে চিকেনটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, তো ম্যারিনেট করে রেখে আমি চলে গিয়েছিলাম এদিকে একটুখানি পার্কে। আর এখানে এসে আমি এত এক্সাইটেড হয়ে গেছি যে ব্লগটাই করতে ভুলে গেছি, সেই কারণে যাই হোক কয়েকটা ছবি এখানে অ্যাটাচ করে দিলাম। আর এখানে দেখো আমি আর শুভম একটা কিন্তু ভিডিও বানিয়েছিলাম। লোকেশনটা জাস্ট ওয়াও লাগছে, দেখি একটু চারিদিকটা। আমরা এখন সর্ষের খেতে এসে আমি এখন সর্ষে ফুলের পকোড়া বানাবো। কটা বাজে? 4টে বাজে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে পুরো। আজকে ঠান্ডাটাও যেমন পড়ছে তেমন ওয়েদারটাও এরকম। দেখো খেজুর গাছে কত হাড়ি ঝুলছে, রসও খেলাম, দারুণ লাগলো রসগুলো খেতে। আচ্ছা দিশা, তুই যে এখন খেজুর গাছের এখানে এসে খাচ্ছিস, পকোড়া খাচ্ছিস, ঠিক আছে, তাও আবার কি চিকেন পকোড়া। যদি তোকে এখন ঠিক আছে পেতনিতে ধরে, তাহলে তুই কি বলবি এখন? কিছু বলার নেই, কারণ রিসেন্টলি আমার একটা বান্ধবীকে ভূতে ধরেছে। তো দেখতেই পাচ্ছ এখানে চারিপাশের লোকেশনটা কিন্তু দারুণ ছিল। আর আমি এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন পকোড়া খাচ্ছি বলে ওরা সবাই মিলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, এখানে নাকি আমাকে ভূতে ধরবে। তো উল্টে দেখো আমি এখানে ওদেরকে একটা ভূতের গল্প শুনিয়ে ভয় দেখানোর চেষ্টা করছিলাম। প্রায় আধ ঘন্টা হয়ে গেল চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, সে কারণে আমি তাড়াতাড়ি করে চলে এলাম চিকেনটা রান্না করার জন্য। ফার্স্ট আমি চিকেনটা এখানে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিলাম, আর এরপরে রান্নাটা কিন্তু বেশিরভাগটাই ভাই করেছে। আমি ভালো করে মশলা দিয়ে চিকেনটাকে একটু এখানে কষিয়ে চলে গেছিলাম আবার কয়েকটা ছবি তুলতে। আর এদিকে দেখো অমিত ভাই কত মন দিয়ে রান্নাটা করছিল। তো এখানে মোটামুটি আমাদের আজকে সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটাই করা বাকি ছিল। এরপরে এই পিকনিক স্পটে আমাদের দেখা হয়ে যায় একটা সিঙ্গার কাকুর সাথে, তো উনি কিন্তু খুব সুন্দর গান গাইছিল। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ওখানে ওনার গান শোনার জন্য। আর উনি দেখো এখানে আমার একটা গান গাইতে দিয়েছিল, যদিও বা আমি কিন্তু একদমই গান গাইতে পারি না, তাও একটু চেষ্টা করলাম আর কি করার গানটা। তো দেখো তোমরা শুনে কেমন লাগছে গানটা। আর ভাইরা যে স্কুলে প্র্যাকটিক্যাল এক্সাম থাকায় মা আর ভাই কিন্তু অনেকটাই লেটে এসেছিল। এরপর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। পিকনিক মানে সবাই মিলে একসাথে একটু মজা করা, সেই কারণে দেখো আমরা খুব বেশি রান্না বান্না কিন্তু করিনি। দেখো এই ছিল আমাদের আজকে সিম্পল মেনু। রান্না বান্না খাওয়া দাওয়ার সাথে সাথে আজকে সারাটা দিন কিন্তু আমরা সবাই ভীষণ মজা করে কাটিয়েছি। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।